গল্পটা কি যেন বলতো আরেকবার। গল্পটা হচ্ছে পাপ পুণ্যের বিচার, ভাবাতেও পাপ। বাবা তো পাপ। আচ্ছা। জমালয় জীবন্ত মানব আছে না, হ্যাঁ। এবার সে ভানুর জমালয় জীবন্ত মানবকে ভানুকে ধরে নিয়ে গেছে নরকে। হুম গিয়ে দেখছে যে ভানুর পিসিমা, হুম এখন পিসিমাকে জোর করে ধরে এনেছে। হ্যাঁ, মহারাজ বলছে পিসিমা অনেক পাপ করেছে, পিসিমাকে শাস্তি দেওয়া হবে। হুম তো হুম ভানু বলছে আরে পিসিমা তুমি এখানে কি পাপ করেছে আমার পিসিমা? হুম বলছে পিসিমা একাদশীর দিন হুম নিরামিষ খেতে খেতে ভেবেছে যে হ্যাঁ। লাউ চিংড়ি খাবে, এই ভাবাতেই পিসিমার পাপ হয়েছে। লাউ চিংড়ি খাবে। লাউ চিংড়ি খাবে, বলছে ভাবাতে পাপ, হ্যাঁ হ্যাঁ এটা তো বিরাট কেস, তাহলে তো আমার থেকে কিছুটা পুণ্যি পিসিমাকে দিয়ে দেওয়া হবে। বলছে তুমি আবার কিসে পুণ্যি করেছো? হ্যাঁ হ্যাঁ। বলছে ভাবাতেই যদি পাপ হয় তাহলে আসার সময় আমি ভেবেছি বাহ। এখানে স্কুল করে দেবো, কলেজ করে দেবো, হাসপাতাল করে দেবো, এত কিছু করে দেবো ভেবেছি, তাহলে আমার যে পুণ্যি হয়েছে সেটা থেকে পিসিমাকে দিয়ে দেবো। পিসিমাকে দিয়ে দেবো। তখন মহারাজ বলছে চিত্ত উত্তর খাতা বের করে দেখো তো এনার এটা হয়েছে কিনা। বাহ। বলছে হ্যাঁ মহারাজ, ইনি আসার সময় এই সমস্ত জিনিস ভেবেছে। বলছে তাই নাকি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, যথাযথ পিসিমাকে অর্ধেক পুণ্যি দিয়ে হ্যাঁ। পিসিমাকে শাস্তি থেকে বহিষ্কৃত করা হলো। আচ্ছা। এই হচ্ছে ঘটনা, ভাবাতেও পাপ হয়। ভাবা তো পাপ হয়। হ্যাঁ, তারপরে ও ভেবেছে ওর পাপ হয়েছে, আর এ ভেবেছে ভালো কাজ ভেবেছে তো ওর পুণ্যি হয়েছে। তার মানে মানুষের চিন্তাধারার মধ্যে ভালো কিছু থাকা উচিত, তাই তো? এটাই আর লোভ, মানে লোভনীয় চিন্তাটা তো পাপ হয়, পাপ হয়। তাই তো? বাহ, খুব ভালো কথা বললি তো।